আজকে আমাদের বাসায় আমার বড় ননাসদের দাওয়াত, আমাদের তরফে মনের। কি অবাক হচ্ছেন এটা আমার বাসায় কিনা? আচ্ছা, আমি একটু ভেঙে বলছি। অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে ঈদের পরপরই। বাট বিষয়টা হলো যে এই দেশের পরিস্থিতির কারণে আমি সব ব্লগগুলো আপলোড করে শেষ করতে পারিনি। তো এখন যেহেতু মোটামুটি দেশের অবস্থা ভালো, সব ধীরে ধীরে হচ্ছে আপলোড করব। আর সবকিছু আপনাদের সাথে ধীরে ধীরে আবার শেয়ার করব। তো এবার শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমরা প্ল্যান করেছিলাম যে গিয়ে হচ্ছে বড় আপু দুলাভাই আমাদের তরফিমণিকে, যদিও তরফি এখানেই থাকে, তারপরে স্পেশালি একটু খাওয়া দাওয়ার আয়োজন করব শুধুমাত্র তাদের জন্য। কারণ আমি যখনই যাই বড় আপু শুধু হচ্ছে শ্বশুরবাড়ি চলে যায়, মানে থাকে না ঈদের সময় আসলে সবাই যার যার শ্বশুরবাড়িতে যায়, যার যার ফ্যামিলিতে সবাই আনন্দ করে। তো এই জন্য ভাবলাম যে আমার সাথে তো দেখা ওভাবে হয়ই না, তো সবাই মিলে একটু গল্প করব, খাওয়া দাওয়া করব। তো এটা আমাদের আগেরই প্ল্যান ছিল, আর এই প্ল্যানটা বিশেষ করে ফুয়াদ খুব চাচ্ছিল যে যে ফ্যামিলি সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করব। তো যে বলার সেই কাজ। বাট সেলিম ভাইদের বাসায়ও হচ্ছে অনেক অনেক কাজ। সেলিম ভাই মানে হচ্ছে আমার হাজবেন্ডের দুলাভাই আর কি, তো আমারও দুলাভাই হয় তাই না? তো যাই হোক, তো ওনাদের ফ্যামিলিতেও অনেক প্রোগ্রাম ছিল, ওনাদের অনেক বড় ফ্যামিলি, তো সবকিছু মিলায়ে মোটামুটি একটা ডেট ফিক্সড হয়েছে যে আজকে সবাই ফাইনালি আসবে। তো যেই বলা সেরকম প্রিপারেশন তো নিতেই হবে। তরফিমণি আসবে বলে কথা, বলেন তো। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, আর আমি বরাবরের মতো ভিডিও। আর শুরুতেই দেখলেন যে জায়দাবু ছোট মাছ কাটতেছিল। অ্যাকচুয়ালি ছোট মাছ আনছিল হচ্ছে আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ির ছোট মাছ অনেক পছন্দ। আর এই পাশে হচ্ছে আমি তরফির মুরগিগুলো একটু ভিডিও করতেছিলাম। এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের তরফিমনির মুরগি, ওইগুলো দিয়ে খেলা করে, যদিও বা দেখাশোনা কিন্তু আমার শাশুড়িই করে। আর এই যে এদিকে মাছ কাটাকাটি চলতেছে, ওইদিকে আমার শাশুড়ি শুরুতেই গরুর মাংস বসায় দিছে। আর আমার শাশুড়ির সাথে ভাই রান্না বান্নায় কম্পিট করা মানে ইম্পসিবল, কারণ উনি এত সিস্টেমেটিক ওয়েতে রান্না করে, দেখা যায় যে অনেকগুলো রান্না করলেও খুব ফাস্ট ফাস্ট কাজ করতে পারে। আর এই যে তার গুণধর ছেলে মানে রান্নাঘরের সামনেই বসে পড়ছে, আম্মা মাংস দেন। আসলে আমার শাশুড়ির হাতের মাংস রান্নাটা এত মজা। উনি এখানে বসে আর আমরা হচ্ছে সবাই উনার সামনে বসে গল্প করি, রান্না করি। রান্না করি না, অ্যাকচুয়ালি রান্না করা দেখি। তারপর হচ্ছে টুকটাক হেল্প, উনার হাতের কাছে যদি কিছু লাগে সেটা একটু আগায় দেওয়া। যদিও আমার শাশুড়ি আমাকে একটা কিচ্ছুই বলে না। আর এদিকে হচ্ছে যে রুই মাছ আনা হয়েছিল, এটা আবার হচ্ছে ফুয়াদ একটু প্রিপেয়ার করতেছিল যে রুই মাছটাও রান্না করে ফেলেন একদিনেই, যেহেতু আমরাও দু একদিনের মধ্যেই বের হয়ে যাব। বাজার করলে আসলে কি নর্মালি কিন্তু দেখা যায় যে গুছায় রাখতে কিন্তু ভালোই সময় লাগে। এই জন্য তো বললাম যে আমার শাশুড়িকে কি বলবো, অ্যাওয়ার্ড দেওয়া উচিত, সত্যি কথা। কারণ আমি আরেকটা বলি, উনি কিন্তু জবও করতেন, উনি রিটায়ার্ড পার্সন। এবার ওনার বয়সটা সম্পর্কে একটু ধারণা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। তো বলেন অ্যাওয়ার্ড দেওয়া উচিত না? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাশে মুরগিগুলা চিচি চিচি করতেই ছিল, তো আমাকে আমার শাশুড়ি বললো একটু খালি চাল নিয়ে এসে দাও। আমি এই জিনিসটা এত এনজয় করছি, আর ওরা এত দারুণ করে খাচ্ছিল, মাশাল্লাহ। সবকিছু মিলায় মানে খুব সুন্দর একটা সময় যাচ্ছিল আসলে। প্রিপারেশনের মধ্যে দিয়েও সবার আড্ডা গল্প গুজব তো চলতেছিল। এন্ড ফাইনালি কি কি রান্না হয়েছে নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি।